যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু এই ব্যাপারটা দারুণ কিছুই হবে। ভিউয়ার্স, আমরা যারা বাংলা সিনেমা প্রেমী দর্শক আছি, স্পেশালি আমরা যারা শাকিব খানের সিনেমার দর্শক আছি, আমরা কিন্তু প্রায়ই একটা বিষয়ে আক্ষেপ করি, আর সেটা হলো শাকিব খানের বিপরীতে আমরা ভালো কোনো নায়িকা দেখতে পাই না। যেমন ধরুন, তামিল তেলেগু সিনেমার যারা বিখ্যাত নায়িকা, স্পেশালি তামান্না ভাটিয়া কিংবা রাশমিকা মান্দানা, এই টাইপের যারা আছেন, বড় বড় নায়িকা যারা আছেন, যাদের একটা আইটেম গানে পুরো সিনেমা হিট হয়ে যায়, এরকম বড় বাজেটের নায়িকাগুলো কিন্তু আমরা আসলে বাংলা সিনেমায় পাই না, শাকিব খানের সিনেমায় পাই না। না পাওয়ার পিছনে হয়তো কারণ থাকতে পারে, তাদেরকে নিতে গেলে অনেক বেশি বাজেট পড়ে, তাদের পারিশ্রমিক অনেক বেশি, তাদেরকে যেই টাকা দেওয়া হবে সেই টাকা দিয়ে হয়তো আমাদের এখানে বেশ ভালো একটা সিনেমাও হয়ে যায়। এরকম নানাবিধ চিন্তাভাবনা করে হয়তো তামিল তেলেগু থেকে নায়িকা নেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা যারা দর্শক আছি, আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা যারা শাকিব খানের ভক্ত আছি, আমরা কিন্তু প্রায় এরকমটা প্রত্যাশা করি। কেন করি? কারণ শাকিব খান যেমন বাংলা সিনেমার নাম্বার ওয়ান তারকা, তো তার বিপরীতে যদি নায়িকাটাও এরকম নাম্বার ওয়ান হয় তাহলে ব্যাপারটা জমে যায়। শাকিব খানের প্রতি দর্শকদের ভালোবাসাও বেশি, প্রত্যাশাও বেশি। এই প্রত্যাশার জায়গা থেকেই মূলত দর্শকরা শাকিব খানের বিপরীতে নামি দামি ভালো ভালো নায়িকাগুলোকে দেখতে চায়। কিন্তু সবসময় তো আর সেটা ব্যাটে বলে হয়ে ওঠে না, বিকজ অফ ওই যে বাজেট। তবে আমরা কিন্তু চাইলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারি। সেটা হলো, এই যে দেখুন, এখানে দুজন নায়িকা আছেন। একজন হচ্ছে রাশমিকা, যিনি এখন ভারতের সবার ক্রাশ, সিনেমা মানেই রাশমিকা। এরপর আরেকজন রয়েছেন আমাদের বাংলাদেশের তাসনিয়া ফারিন। ছোটো পর্দায় কাজ করেছেন শুরুর দিকে, ইদানিং তিনি বড় পর্দায় নিয়মিত হয়েছেন। আমি জাস্ট এই দুজনের চেহারাটার দিকে যখন তাকাই, তখন আমার কাছে কেন জানি মনে হয় দুজন মায়ের পেটের আপন বোন। দুজনের চেহারাটা এতটাই সিমিলার যে তাসনিয়া ফারিনকে যে কোনোভাবেই হোক রাশমিকা রিপ্লেস করা যাবে। এটা নিয়ে কারো ডাউট আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন, বাট আমার কোনো ডাউট নাই। তাসনিয়া ফারিন বলেন বা এই যে রাশমিকা বলেন, দুজনকে দুই পাশে রাখার পর অনেকেই হয়তো শুরুতে থাম্বনেল দেখে কনফিউশন হয়েছিলেন, আরে ভাই দুইটাকে তো দেখতে একই লাগে। ইয়েস, দুইটাকে দেখতে একই লাগে, বাট রাশমিকাকে হয়তো বা আমরা আনতে পারবো না, বাজেট বেশি, কিন্তু ফারিনকে তো কাজে লাগাতে পারি। তাসনিয়া ফারিন, তার কিন্তু দারুণ সম্ভাবনা রয়েছে, স্পেশালি তার যে গ্ল্যামার। আমরা কমার্শিয়াল সিনেমায় যে ধরনের নায়িকা দেখতে চাই, স্পেশালি নায়িকা দেখলে হৃদয় ধোলা দেবে, এরকম যে নায়িকাগুলো দেখতে চাই, তার মধ্যে কিন্তু অন্যতম হতে পারেন তাসনিয়া ফারিন। তাকে যদি কাজে লাগানো যায়, আই থিঙ্ক তিনি আমাদের বাংলাদেশের রাশমিকা হতে পারবেন। আর কাজে লাগাতে না পারলে হয়ে যেতে পারেন পরিমণি। খেয়াল করে দেখুন, পরিমণির মতো সুন্দর নায়িকা আমাদের বাংলা সিনেমায় অতীতে কখনোই আসে নাই। বলতে পারেন বাংলাদেশের ক্যাটরিনা কাইফ কিংবা কারিনা কাপুর ছিলেন আমাদের পরিমণি, কিন্তু আমরা তাকে কাজে লাগাতে পারিনি। তো এবার আরও একটি সুযোগ এসেছে তাসনিয়া ফারিনকে কাজে লাগানো। ইদানিং দেখলাম তার ইনসাফ সিনেমায় বেশ ভালো কাজ করেছেন তিনি, গানগুলোও দেখলাম বেশ কমার্শিয়ালি তিনি দারুণভাবে নিজেকে তুলে ধরেছেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কেন নয়, শাকিব খানের বিপরীতে যদি তাকে বাংলাদেশের রাশমিকা বানানো যায় তাহলে ব্যাপারটি মন্দ হয় না। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।